আওয়ামী লীগ আমলে জামায়াতের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল ছিল গুপ্তবাদ। সবকিছু ছিল গোপনে। আসলে গোপনে বললেও পুরোটা ঠিক বোঝানো যায় না। ইংরেজি সিক্রেট শব্দ দিয়েও বিষয়টিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। মূলত তারা নিজেদের আদর্শের বিরোধী আদর্শকে গ্রহণ করে টিকে থাকার চেষ্টা করেছে। এই বিষয়টি কতটা নৈতিক কিংবা অনৈতিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে এই গুপ্তবাদের ফরেনসিক বিশ্লেষণ করব। সাথে আমি তরিকুল ইসলাম। বাংলা ভাষায় গুপ্ত শব্দটি বহুল ব্যবহৃত হলেও এর অর্থ এবং প্রয়োগের ক্ষেত্র বেশ বিস্তৃত। প্রাচীন সংস্কৃত থেকে আগত এই শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। ব্যক্তিগত পরিচয় থেকে ইতিহাস, সাহিত্য থেকে দৈনন্দিন কথাবার্তা, সব জায়গাতেই গুপ্ত শব্দটির ব্যবহার দেখা যায়। শব্দটির আক্ষরিক অর্থ হলো লুকানো, গোপন, আড়াল রাখা বা প্রকাশ না করা কোনো বিষয়, তথ্য বা বস্তু যা সবার অগোচরে রাখা হয়, যেমন গুপ্ত পরিকল্পনা, গুপ্ত বৈঠক। এটি গুপ্ত শব্দের মূল পরিচয়। রাজনীতিতে গোপন অপকর্মে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রেও গুপ্ত শব্দটি প্রয়োগ করা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে এই শব্দটির বহুমাত্রিক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। আরো স্পষ্ট করে বললে, জুলাই অভ্যুত্থানের পর জামায়াত তার দলীয় অবস্থান যখন পরিষ্কার করতে শুরু করে, তখন দেখা যায় হাসিনার আমলে জামায়াতের লোকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রবলভাবে যুক্ত ছিলেন এবং এভাবেই তারা নিজেদের রাজনীতিও করেছে। শুরুতে তারা মনে করেছিল এতে তাদের রাজনৈতিক ভূমিকা আরো বিস্তৃত হবে, সবার কাছে আরো গ্রহণযোগ্য হয়ে উঠবে। কিন্তু সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি, বরং ধীরে ধীরে নেতিবাচক অর্থে ব্যবহৃত হতে থাকে। পরবর্তীতে গুপ্ত শব্দটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়, বিশেষ করে নির্বাচনের আগে প্রচারণার সময়। তারেক রহমান এই শব্দটিকে রাজনৈতিক বয়ানে রূপ দিতে সক্ষম হন। এরপর জামায়াতের বিরুদ্ধে আরেকটি শব্দ ব্যবহৃত হতে আমরা দেখেছি, মুনাফেক। এই দুটো শব্দ রাজাকার শব্দের মতোই জামায়াতকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে। বর্তমানে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজাকার শব্দে পরাজিত হয়েছে আর বিএনপি গুপ্ত শব্দে পরাজিত হবে। যদিও এই বক্তব্য খুব একটা প্রচারে নিতে পারেনি, বরং জামায়াতের চরিত্র আরো ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে এই দুটো শব্দের মধ্য দিয়ে। আদর্শ এবং নৈতিকতার প্রশ্নে এমন পরিস্থিতি জামায়াতের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। এমনকি সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনার পর সংসদে বিএনপির এক সংসদ সদস্য গুপ্ত শব্দটি ব্যবহার করলে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এই শব্দটিকে প্রত্যাহারের দাবি জানায়, এক্সপান্স করতে বলে। এর মাধ্যমে বোঝা যায় শব্দটি এখন জামায়াতের জন্য একটি বড় রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপিও বিষয়টি বুঝে গেছে। এখন রাজাকার শব্দের বদলে গুপ্ত শব্দটি রাজনৈতিক বয়ানে বেশ গুরুত্ব পাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বয়ান কতটা নৈতিক এবং জামায়াতের এই অবস্থান কতটা নৈতিক ছিল? আরেকটা প্রশ্ন, আসলেই কি জামায়াতের কর্মীরা গুপ্তভাবে রাজনীতি করেছে? শেষ প্রশ্নটির উত্তর আগে দেয়া যাক। অনেক ক্ষেত্রে এমন অভিযোগ দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, বিশেষ করে ডাকসু সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের কথা আমরা জানি যে তারা আওয়ামী লীগের সাথে খুব ভালোভাবে জড়িত ছিল এবং এরপরে আমরা জুলাইয়ের পরে আমরা দেখেছি তারা বেশ বড়ভাবেই জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ দিয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু উদাহরণ আছে, বিশেষত নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির নেতা, তিনি বলেছেন তিনি জামায়াতের সাথে যুক্ত ছিলেন এবং আমরা পরবর্তীতে আবার তাকে দেখেছি এই জামায়াতের বিরুদ্ধেই বলতে। নানামুখীন একটা অবস্থা তৈরি করে রেখেছে গুপ্তবাদের। বাংলাদেশের গোপন রাজনীতি নতুন কিছু নয়, এটাও কিন্তু সত্যি। বিএনপিও দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতিতে আড়ালে থেকে নিজেদের রাজনীতি করবার চেষ্টা করেছে। তবে তাদের ক্ষেত্রে আদর্শ লুকোনোর অভিযোগ তুলনামূলকভাবে একেবারেই কম। এখানে জামায়াতের সমালোচক জামায়াতের ক্ষেত্রে সমালোচনার বিষয়টিতে তাদের আদর্শ লুকানোর কথাটাই সবচেয়ে বেশি বড়ভাবে বলা হয়। অর্থাৎ নিজেরা লুকানো নয়, মূলত তাদের আদর্শ লুকানোতেই তাদের পারদর্শিতা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা দেখেছি একাধিক ভুয়া আইডি খুলে পরিচয় গোপন রেখে
প্রচারণা বা সমালোচনা চালানোর চেষ্টা করছে জামায়াত, এবং নির্বাচনের আগে এবং পরে এই বিষয়টির প্রবল অনেক উদাহরণ আমরা দেখেছি। এখন এই একটি সাধারণ শব্দকে সভাপতি বিএনপি একটা রাজনৈতিক বয়ানে পরিণত করেছে। এটা সত্যিকার অর্থেই জামায়াতের জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে। গুপ্ত রাজনীতি শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তার জন্য হুমকি। রাজনীতি হওয়া উচিত প্রকাশ্য, জবাবদিহিতামূলক এবং সংবিধান সম্মত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গুপ্ত রাজনীতির কোনো স্থান নেই। এখন বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। এই বিষয়টিকে আমাদের আমলে নিতে হবে প্রবলভাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।